গাইস ফার্স্টে ঢুকে আমি জাস্ট হোটেলের রুমটা দেখে আমি লাইক এটা তো আমি একা থাকতে চলেছি। সো এখানে এরকম স্কুটি করে করে পুরো ঘোরা যায়, সেম লাইক গোয়া। বাবা আর পারছি না আমি হাঁটতে। সো এখানে আমাদের খাবার এসে গেছে, এই যে মনে হচ্ছে বাইরে কোথাও ঘুরতে এসছি। বাও, সামনে একটা মেয়েটা দারুণ ড্রেস পরেছে। হাই গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নতুন ব্লগে। আর আজকের ব্লগটা একটু ঘোরাঘুরি রিলেটেড, বিকজ আজকে আমি যাচ্ছি কোচিনে। ডেফিনেটলি আমার ওয়ার্কশপ আছে, তাই জন্য ঘুরতে না, বাট ইয়েস কোচিন যেহেতু আমার খুব কাছের একটা জায়গায়, তাই জন্য ওয়ার্কশপের পরে নিশ্চয়ই প্রচুর ঘুরবো, মজা করবো। সেই সমস্ত কিছু মানে এক্সাইটমেন্ট আমার কথাও জড়িয়ে যাচ্ছে। সো সেই সমস্ত কিছু আমি তোমাদেরকে ব্লগে দেখাবো। আশা করবো এই ব্লগটা খুব খুব মজার হবে, তোমাদের সবার খুব ভালো লাগবে, তাই তোমরা ব্লগটা দেখতে থাকো। সো ফাইনালি এয়ারপোর্ট পৌঁছে গেছি, চেক ইনও হয়ে গেছে, এবার জাস্ট সিকিউরিটি চেক ইন করবে আর কি, তার পালা। ভালোই ভিড় আছে, ইন্ডিগোতে ইজ অলওয়েজ একটু বেশি ভিড়। চলো এবার যাওয়া যাক কাউন্টারের দিকে। সো ফাইনালি সব চেক ইন হয়ে গেছে, এবার অনেকক্ষণের অপেক্ষার পালা। প্রচুর লোকজন তো এখানে ঘুমাচ্ছে, বাট চলো এবার আমি একটু ওয়েট করি। এখানে সব লাক্সারিয়াস ইন্টারন্যাশনাল ব্র্যান্ডসের সব পারফিউমস আছে, ডিওর, শ্যাম্বো, ভিভেন্সি। বাবা দেখিয়ে রাখলাম, তারা বলি ইন্টারন্যাশনাল ট্রিপে গেলে কি ওই ডিউটি ফ্রিতে অনেক সস্তায় পড়ে। আর বডি শপ তো ঠিক আছে, গুড ওয়ান। এখন রাত্রিবেলা 3টের সময় এখন কেএফসি খাচ্ছি, বাট এগুলো একটা মজাই আলাদা আর কিরকম। তো আমি একটা ক্লাসিক জিঞ্জার বক্স নিয়েছি, যেটাতে কোল্ড ড্রিঙ্কস, ফ্রেঞ্চ ফ্রাইজ আর বার্গার আছে। খিদে পেয়েছে তো খেয়ে নিলাম। এখন রাতে 3টে বাজে, ভালোই ভিড় আছে, সবাই খাচ্ছে কেএফসিতে। সো আমারও দেখে লোভ লেগেছে। সো লেটস স্টার্ট। সো ফাইনালি ফ্লাইট উঠে গেছি, এবার একটু ঘুমাবো 1 ঘন্টা। মোটামুটি 8টার মধ্যে পৌঁছে যাবো। তো গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে আমার অফিসে গিয়ে এবার দেখা হচ্ছে। না মানে কোচিনে নেমে এবার দেখা হচ্ছে। ফ্লাইট ল্যান্ড করে গেছে কোচিনে, অ্যান্ড আমার আফটার সো মেনি মান্থস আমি কোচিনে এসে গেছি। সো চলো এবার যাওয়া যাক হোটেলের দিকে। ফাইনালি হোটেলে পৌঁছে গেছে, আবার প্লাজা কোচিনে। কিও পেয়ে গেছে, এখন বাজে 10টা। উইদিন 30 মিনিটস আমাকে রেডি হয়ে বেরোতে হবে। সো প্রচন্ড হেক্টিক। তো চলো তোমরা দেখো হেক্টিক জার্নি আমার। গাইস ফার্স্টে ঢুকে আমি জাস্ট হোটেলের রুমটা দেখে আমি লাইক এটা তো আমি একা থাকতে চলেছি। আমাকে মনে হচ্ছে পুরো ফ্যামিলিকে নিয়ে আমি এই রুমতে থাকতে পারবো। মানে আমি জাস্ট তোমাদের রুমটা করে দেখাচ্ছি, ইটস হিউজ, ইটস হিউজ। সো রুমে এন্ট্রি করে প্রথমে এটা হচ্ছে হল রুম, ঠিক আছে, মানে বসে সবাই মিলে আড্ডা মারার জন্য পুরো একটা রুম, টিভি আছে। স্যুট রুম আমি বুক করেছি, ঠিক আছে, আমার কোনো আইডিয়া ছিল না এতটা হিউজ হতে পারে। দেন এইটা হচ্ছে আমার বেডরুম, ঠিক আছে, এগেন ইটস হিউজ, মানে হিউজ। তারপরে এদিকে হচ্ছে ওয়াশরুম, আর এদিকে হচ্ছে তোমার এই যে আলমারিটা পুরো, এটা আমি। এবার ওয়াশরুমটাও তোমাদের দেখায়, মানে ওয়াশরুমটাও বিশাল বড়, ঠিক আছে। আমি ফোনে কতটা ক্যাপচার করতে পারছি জানি না, মানে এখানে সুন্দর ইন্টেরিয়ার করা পুরো আলমারি টালমারি। বাট এই রুমটা আমার একার জন্য একটু বেশি বাড়াবাড়ি, মানে বেশি রকমের বাড়াবাড়ি। হোফ গাইস রেডি হয়ে গেলাম, মানে এক্স্যাক্টলি ½ এ রেডি হয়েছে। আমি জানিও না আমি কি মেখেছি বুকে, জাস্ট একটা ডার্ক লিপস্টিক পরে নিয়েছি, অ্যান্ড পুরো অ্যাটায়ার রেডি, পুরো একটা ফর্মাল কস্টিউম। আর আজকে H&M এর এই প্যান্টটাও পরেছি, যেটা আগের বা তার আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে কিনেছি। সো সেটাও পরে নিয়েছি, প্লাস দিল্লি থেকে যে হিলসটা কিনেছিলাম সেটাও পরেছি। একটা কাজ করে তোমাদের পুরো আউটফিটে দেখাচ্ছি, ওয়েট। সো এটা হচ্ছে আমার পুরো আউটফিটটা, এই যে H&M এর প্যান্ট, অ্যান্ড দিল্লি থেকে এই যে স্টিলিডোসটা কিনেছিলাম সেটা পরে নিয়েছি। অ্যান্ড ইয়ার বিকজ ফার্স্ট ডে, তাই জন্য ফার্স্ট ইমপ্রেশনটা খুব ইম্পর্টেন্ট। সো চলো আর দেরি না করে এবার বেরোবো, বিকজ উবের এসে গেছে। আবার দেখা হচ্ছে, দেখি ইনস্টিটিউটে কিছু ফুটেজ নিতে পারিনি কিনা। অলদো কোচিং ইনস্টিটিউটটা আমার কাছে ভীষণ কাছে, বিকজ 5 ইয়ার্স আমি এখানে কাটিয়েছি। তো এটা মানে একটা নিজের বাড়িতে ফিরছি এরকম একটা ব্যাপার। সো চলো ইনস্টিটিউটে গিয়ে দেখা হচ্ছে।
সো ফাইনালি কোচিনে এসে আমার ফার্স্ট মেকআপ ডেমো হয়ে গেল। আর আমার এই ল্যাবে মানে লাস্ট 6 বছর আমি যেখানে কাটিয়েছি সেই ল্যাবে আমি ডেমো দিলাম। এটা একটা আলাদা অনুভূতি, নস্টালজিক ব্যাপার। এখন সায়ন্তনী হচ্ছে এখানে ফ্যাকাল্টি, সবাই চিনি ওকে। হ্যাঁ, তোমাদের দেখা আছে মেকআপ লুকটা কেমন দিয়েছে। আমি তো খুব খুশি হয়েছে। দিয়াটা হয় না নিজের সেলফ স্যাটিসফ্যাকশন, তো সেগুলো খুব এখন ফটোগ্রাফি চলছে। চলো তোমাদের লুকটা একবার দেখিয়ে দিই। সো এইটা হচ্ছে আমার একটা মেকআপ লুক ছিল আজকে, সিনেম্যাটিক লুক, যেখানে আমি একটা গ্লসি মেকআপ ক্রিয়েট করেছি অ্যান্ড শি ইজ লুকিং স্টানিং। মানে ওর পুরো অ্যাটায়ারটা তো আমার এত পছন্দ হয়েছে না যে কি বলবো। আজকে সায়ন্তনী আমার জন্য স্পেশাল আলুর দম আর লুচি বানিয়ে এনেছেন। আমাকে বলছে নিও না নিও না, বাট আমি তো নেবই। দেখ ব্লগার দিদিমণি হলে একটু এরকম হয়। তারপর লুচি নিজে বানিয়েছিস, এটা কিনেছিস? আর তার সাথে গোলাপ জামা। হ্যাঁ হ্যাঁ কর কর। হাই গাইজ, গুড মর্নিং। ইটস ডে 2 ইন কোচিন। কালকে তো এসে রাত্রিবেলা তোমরা জানোই, আমার আগের ব্লগেও দেখেছো যে আমি এসে ওই দিনটা একদম আর পারি না। কালকে আমি ম্যারাথন ঘুমিয়েছি, মানে সন্ধ্যে 7:30টায় শুয়েছি, আজকে সকাল 8টায় উঠেছি। ঠিক আছে, মানে মোর দ্যান 12 আওয়ার্স। কারণ সত্যি পুরো একটা রাতের পুরো ধকলটা ছিল। দেন একটা জার্নি করলে এমনি টায়ার্ডনেস আসে। বাট আজকে আমি সুপার ফ্রেশ আর একদম পুরো এগেন ফর্মাল অ্যাটায়ারে পুরো রেডি হয়ে গেছে। আজকে ক্লাসে যাবো। কালকে তো ক্লাস খুব খুব ভালো গেছে। আজকে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানও আছে, মুভি দেখার প্ল্যান আছে। সো ইয়েস, ইটস আ ভেরি ইভেন্টফুল ডে। তোমরা ব্লগটা দেখতে থাকো অ্যান্ড আই এম সুপার এক্সাইটেড। আর আমার কোচিতে এসে মনে হচ্ছে আমি নিজের বাড়িতে এসে গেছি। আই ডোন্ট নো হাউ, লাইক একটা এনার্জি কাজ করছে। সো উবেরে এসে গেছে নিচে, আমি দেখতে পাচ্ছি। তো চলো আর বেশি দেরি না করে এবার অফিস দিকে যাওয়া যাক। So finally my 2 demos are done and now I'm chit-chatting and gossiping with my favorite Navya ma'am. This is a part to Navya. Yeah. She's very gorgeous, very beautiful by heart also. And very face. I miss you so much. Oh. This is not for camera, this is really she's missing me. I'm missing her very badly, guys. Actually, when I was working here, like past 5 years, and we just like we have so much memories, right? Lot of memories, and she loved to eat mayonnaise, French fries. So meet Shantani. সবাই চিনি, দেখে লাভ নেই। So first of all, আমরা ক্লাসে পড়ে কোথায় আছি? সিনেমা। সিনেমা দেখতে কোন সিনেমা? তো ঝুটি মে মকা। ওকে, একটা গান গেয়ে দে। তেরে প্যার মে, তেরে প্যার মে। সো ইয়াস, আমরা ফাইনালি সেন্টার স্কয়ার মলে সিনেমা দেখতে যাচ্ছি। সেটা আমার হোটেলের একদম পাশে। ও একা কিভাবে বাড়ি ফিরবে ও জানে। সো ইয়া, তোমরা দেখতে থাকো ব্লগ। সো এখন আমরা সিনেমা যাওয়ার আগে জুডিওতে কেনাকাটা করছি। যে এখানে জুতো কিনছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে সিনেমা দেখতে যাওয়ার আগে কেনাকাটা করা দরকার। ডিসগাস্টিং। Good morning. It's day 3 in Cochin. So কালকে দেখলাম, আমি প্রচুর মজা করেছি সিনেমা দেখে। সিনেমাটা এত ভালো লেগেছে আমার। লাভরাঞ্জনের মুভি অবভিয়াসলি এটা ভালোই হয়। অ্যান্ড আজকে আমাদের প্ল্যান আছে ক্লাসের পরে দ্য ফোর্থ কোচিং একটা সমুদ্রের ধারে যাবো। সো আই এম সুপার এক্সাইটেড ফর ডে 3 অলসো। অ্যান্ড খুব ভালো যাচ্ছে এখানে ওয়ার্কশপ, যেটা বললাম খুব হোমলি অ্যাটমসফিয়ার, মনে হচ্ছে না আমি বাইরে কোথাও এসেছি। সো আজকে আমি সায়ন্তনীর উপরে একটা বেঙ্গলি ব্রাইডালের ডেমো দিয়েছি। তোর কেমন লাগছে মেকআপটা? খুব পছন্দ হয়েছে, ভীষণ ভালো ভালো ছবি উঠেছে, ভিডিওস উঠেছে, সমস্ত কিছু সত্যি ভালো লাগছে। তোমার হাতে তো জাদু আছে বাবা, থ্যাংক ইউ সো মাচ। ভীষণ মিষ্টি লাগছে। বৃষ্টি হচ্ছে, আমরা ভেবেছিলাম আজকে ফোর্ট কোচে যাবো, আমাদের পুরো প্ল্যান ভেস্তে গেছে বিকজ বৃষ্টি পড়ছে। আমরা এখন যাচ্ছি চপস্টিক্স এ খেতে। তারা তোমাদের চপস্টিক্স আমার অনেক পছন্দের পুরোনো একটা রেস্টুরেন্ট। তো চলো অ্যাটলিস্ট ডিনারটাই ভালো জায়গা থেকে করি। সো চপস্টিক্সে আমার ফেভারিট ডিশ এসে গেছে, হানি গ্লেজড চিকেন। আমার মা দেখলে আমাকে প্রচুর বকবে বিকজ মা অলসো লাভ দিস ওয়ান সো মাচ। বাট ইয়া, চলো খেয়ে নি এবার। সো প্রচুর খাবার খাওয়ার পরে আমি আর সায়ন্তনী নাও উই আর হ্যাভিং আইসক্রিম। ও সিঙ্গেল স্কুপ নিয়েছে, আমি ডাবল স্কুপ। ইভেন আই নট স্যাটিসফাইড। ইয়া, আমার হচ্ছে চকলেট আইসক্রিম উইথ হট চকলেট, চকো চিপস, এভরি টপিং শুড বি দেয়ার। দিস মাইন, দিস ইজ হার। সো আজকে ফাইনালি আমি আর সায়ন্তনী আমরা যাচ্ছি কোথায়? ফোর্ট কোচি। ফোর্ট কোচি, ইয়ে আই ওয়াজ ওয়েটিং ফর সো লং যে কবে ফোর্ট কোচি যাচ্ছি, বাট ফাইনালি আজকে যাচ্ছি। উবের এসে গেছে। নব্যা মিস হিয়ার, শি ইজ লুকিং হট। সি
Say hi to my vlog subscribers. আমরা এসে গেছি ফোর্ট কোচিতে আর এখন আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি বিচ সাইড এন্ড দেন আমরা প্রচুর মাছ খাবো, এটাই আমাদের প্ল্যান। হ্যাঁ, Time 8 o'clock. টাইম 8 o'clock, but it's okay. It's Cochin and it's Fort Kochi. পুরো টুরিস্ট প্লেস, প্রচুর ফরেনার্স আছে, একটা গোয়া গোয়া ভাইব আছে এখানে, তাই না বল? পুরো একটা মানে it's true. It's পুরো লাইক মনে হচ্ছে গোয়াতে এসেছি। সো চলো তোমাদের দেখাই সমুদ্রের ঢেউ আর এই আওয়াজটাও। ফোর্ট কোচি ইজ লাভ। সো বেসিক্যালি ওই দূরটা হচ্ছে পুরো কোচিন শহর আর এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি, প্রচুর লোক আছে, ভীষণ সুন্দর, ওখানে লোকজন নেবেওছে। হ্যাঁ, আর এইদিকে সব বিভিন্ন দোকান আছে, সব ফরেনার্সরা। আমি বললাম না, গোয়া গোয়া পুরো ভাইব আছে এখানে একদম। এই যে সব স্ন্যাক্স খাচ্ছে, ফিশ, আর এদিকে সি বিচ এনজয় করছে। সো সায়ন্তানি এখন যাচ্ছে চিপস কিনতে। কি খাবো বলো? কুরকুরে না চিপস? নাথিং, এনিথিং। One this এন্ড চিটোস, ইয়েস। ওনাকে চিপস ছাড়া সমুদ্র দেখতে পারে না বাবা, না, নাথিং। সো এখানে আমি আর সায়ন্তনী আমরা জাস্ট বসে চিপস খাচ্ছিলাম, আর এত সুন্দর এই সি বিচের অ্যাটমসফিয়ারটা। যে কোনো দিন সমুদ্র তো ভালোই লাগে, এই যে পিছনে পুরো সমুদ্র, আজ প্রচুর ঢেউ আসছিল। সো এবার যাবো আমরা এখন ডিনার করতে, রাইট? কি খাবি ডিনারে? কিছুই জানি না, কাকে নিয়ে এসছি আমি। চলো খাওয়া যাক কিছু এবার। সো দেখো এখানে রাস্তাগুলো কি সুন্দর, বেশ একটা গোয়ানিজ পুরো ব্যাপার আছে ভর্তি। এখানে সব বিশাল বড় বড় রেস্টুরেন্টস আছে, কতটা গান হচ্ছে। সো আলাদাই অ্যাটমসফিয়ার একটা। সো এখানে এরকম স্কুটি করে করে পুরো ঘোরা যায়, সেম লাইক গোয়া। আর এখানে একটা খুব ভালো রেস্টুরেন্টস। সো উই আর সার্চিং যে কোথায় খাওয়া যায়, বল সায়ন্তনী। হ্যাভ নো ক্লু রাইট নাও, নো ক্লু, জাস্ট নো ক্লু। কোথায় মানিশ মালহোত্রা? দেখছে যে ম্যারাথন বুটিককে বলছে মানিশ মালহোত্রা। গড, কিছু না খেয়ে হাই হয়ে গেছে। See, this is Kerala's authentic Settisari Sittamunda. No, sorry, Munda and Settisari. আমি বললাম না খেয়ে হাই হয়ে গেছে। Okay, let's see where we can eat. Now this looks nice. সায়ন্তনী, আমরা কোথায় খেতে যাচ্ছি? রাস্তার দোকানে। Do you have any idea? Okay, so আমরা প্রায় 15 minutes we are just walking to search a good hotel and we are not getting any place to eat food because এর এত সমস্যা। ওপেন এয়ার হতে হবে, প্রচুর লোকজন থাকতে হবে, বেশি ফাঁকা ফাঁকা হলে হবে না। So all these demands I have to put tick. বাবা কি গরম লাগছে, প্রচন্ড গরম, কারণ আমরা হেঁটেই যাচ্ছি, তাই জন্যই গরম লাগছে। নো, এবার সিরিয়াসলি আমরা সামনের দিকে যে রেস্টুরেন্টস গুলো আছে ওখানেই খেতে যাবো। সো ইয়া, খাবার এখানে মাছ ভাজাটা যে এগুলোই পাবে, মানে ওরকম খাবার তুমি পাবে না। সো এক্সপেক্ট করাও যাবে না কিছু এরকম। বাবা আর পারছি না আমি হাঁটতে। খুব সুন্দর জায়গাটা, একটা বেশ মনে হচ্ছে বাইরে কোথাও ঘুরতে এসেছি। বাও, সামনে একটা মেয়েটা দারুণ ড্রেস পরেছে। সো আমরা এখন এসে গেছি ফুড স্ট্রিটসে। এখানে প্রচুর খাবার দাবারের দোকান আছে। সো লেটস সি কোথায় বসে খাওয়া যায়। এই দেখো এখানে পুরো মাছ এরকম বেছে বেছে খাওয়ানো হবে। সো ফাইনালি আমরা এখন চুজ করছি আমাদের ডিনারের আইটেম। প্রনস দিয়ে শুরু হবে। সো দেখ কি খাবি। সো এখানে আমাদের খাবার এসে গেছে, এই যে প্রনস আর ক্র্যাবস, তার সাথে এটা হচ্ছে ড্রিঙ্কস, মানে লাইম জুস আমার প্লেন, আর সায়ন্তনীর কোক। সো চল এবার আমরা এতে হামলে পড়ি আর কি। এটা হচ্ছে আফটার অবস্থা আমাদের দুজনের থালার। কেমন লাগলো খাবার? অসম্ভব ভালো, দারুণ টেস্ট ছিল বল। র্যাপটা ভীষণ ভালো ছিল। সো আজকে আমরা ডিনার যেখানে করলাম সেটা হচ্ছে সল্ট অ্যান্ড পেপার সি ফুড রেস্টুরেন্ট। নো, উই হ্যাভ ইটেন সল্ট অ্যান্ড পেপার পে। ইট কোচ ইজ লাইক, এটা সবটা মিলিয়ে পুরো।
সো ইয়া, সো আমাদের ডিনার ইজ ডান ফাইনালি সাকসেসফুলি। আর ভালোই হলো বল, যেটা হলো সো চলো এবার উবের এসে গেছে, এবার তাড়াতাড়ি আমরা চলে যাই। চলো অনেক রাত হয়েছে, এখানে আবার অ্যাসিড বৃষ্টি হচ্ছে নাকি, এমনি বৃষ্টি না অ্যাসিড বৃষ্টি, তো তাড়াতাড়ি চলে যাচ্ছি। হ্যালো, সো আজকে আমার কোচিং ওয়ার্কশপের ডে 5, আজকে লাস্ট ডে এবং সবকিছু হয়ে গেছে ক্লাস ইভিনিং এর মধ্যে। অ্যান্ড ফাইনালি আজকের আমি সায়ন্তন এখন যাচ্ছি লাস্ট ডেস্টিনেশন আমাদের কোচিং ট্রিপের, দ্যাট ইজ লুলু মলে। আর যেটা সিনেমা দেখারও প্ল্যান আছে, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। সো হোপফুলি সবকিছু ভালো যাবে, তোমরা দেখতে থাকো। সায়ন্তন ইজ অলসো হিয়ার। চল, কোন সিনেমা দেখতে যাচ্ছি আমরা? মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। ওকে, লেটস গো টু লুলু। সো আমরা গাড়িতে উঠে গেছি, এখন উবের করে যাচ্ছি আমাদের ফেভারিট ডেস্টিনেশনে লুলু মল। মানে কোচিতে যে লুলু মল ঘুরবো না এটা হতেই পারে না। আমি যখন এখানে থাকতাম, মানে ইউনো সায়ন্তন, আমরা প্রায় শনিবার হলে লুলু মল চলে যেতাম। আমিও যাই। তাই না? ওটাই একমাত্র ঘোরা সব থেকে বেস্ট জায়গা। বাট গেলে একটু হাত নিষ্ফিস করেই, মানে কিছু কেনাকাটা, বাট প্রচন্ড এক্সপেন্সিভ, তো কিছুই কেনা যায় না। জাস্ট ঘুরে এনজয় করে চলে আসবো, ওটাই হচ্ছে বেটার। সো যাই এখন। Lulu, we are coming. So এটা হচ্ছে লুলু মল। মানে আমরা সিনেমা থেকে বেরিয়ে, সিনেমাটা তো এত একটা মন খারাপের সিনেমা, তো এটা ফুড কোর্ট যারা মল দেখতে বেসিক্যালি, কিন্তু বিভৎস বড়, মানে এদিক ওদিক মিলিয়ে একটা বিশাল মল, বাস ওটুকুনি হচ্ছে ব্যাপার। সো আমাদের ডিনার এসে গেছে। এখানে লুলু মলের স্পেশাল মালাই কাবাব, যেটা এগেন আমার মায়ের খুব পছন্দ ছিল। আই এম মিসিং মাই মম। বাট চলো এবার খেয়ে ফেলি গরম গরম, কারণ আর বেশি দেরি করা যাচ্ছে না। Can't wait. Hi guys, good morning. আজকে কোচিং ট্রিপের আমার লাস্ট ডে। মনটা একটু খারাপ লাগছে, বাট আনন্দ লাগছে যে বাড়ি যাবো, অনিন্দের সাথে দেখা হবে। বাট কোচিং ইজ অলওয়েজ লাইক, যেটা তোমাদের বলছিলাম পুরো ভিডিওটাতে, লাইক আমার হোম টাউনের মতো। আমার মনে হচ্ছে আমি নিজের বাড়ি ছেড়ে ব্যাঙ্গালোর যাচ্ছি, এরকম একটা ব্যাপার আর কি। সো ইয়েস, 5টা বছর কাটিয়েছি, অনেক মেমোরিজ, এত মানে ম্যামের সাথে দেখা হওয়া, সায়ন্তনী, পূজা, তানিয়া, এরা সবাই মানে আমার ভীষণ ক্লোজ ফ্রেন্ডস আর কি। সো ইয়া, সবার সাথে সময় কাটিয়ে খুব ভালো লাগলো, খুব মিস করবে সময়গুলোকে। আজকে ইনস্টিটিউটে লাস্ট ডে এক্সাম হবে স্টুডেন্টসরা ভীষণ খুশি আমার ওয়ার্কশপে। সব থেকে মজার বিষয়, ওরা কোয়াইট ইন্সপায়ার্ড আমাকে দেখে, কারণ আমার জার্নিটা কোচিং থেকে শুরু হয়েছিল, দেন আমি এখন রিজিওনাল ট্রেনার হিসেবে কাজ করছি। সো ইয়া, কাইন্ড অফ ওদের একটু মোটিভেট করেছে, সেই সমস্ত কিছু মিলিয়ে একটা খুব ভালো সেশন গেল। আজকে দেখা যায় ফাইনাল লুকসটা ওরা কেমন ক্রিয়েট করে সব মেকআপের। দেন ওখান থেকে টাটা বাই বাই বলে চলে যাবো ফ্লাইট ধরে, 11টায় পৌঁছাবো বাড়ি, অনেক তো লং জার্নি। সো তোমরা দেখতে থাকো ব্লগটা, আমি এয়ারপোর্টে গিয়ে এন্ড করবো। দেখা যাক এর মাঝখানে যদি কিছু হয় তোমাদের সমস্ত কিছু দেখাবো। থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড আরেকটু ধৈর্য ধরে দেখিয়ে নাও। Thank you so much guys. Enjoyed the workshop? Great. She's looking so pretty too. Ma'am, 2 words for me. Oh my god. How was the workshop and everything? It was awesome as always, and your presence was the best gift that you can give to us each time. Aww. And all of us, including the staff, students, everybody is very happy. The presence, your hands-on, your talent and everything, we all are fascinated or very much excited for the next workshop. Thank you so much. Thank you, ma'am. Thank you. 2 words. Cry. Please make it emotional drama. No, very flop then. I'll miss you too. So finally I'm leaving Cochin today. Everyone is crying. Shaitani, cry. So let's see you soon next month. When are you coming back? 2 months. 2 months. Navya ma'am don't Otherwise, want me Suraj gonna to kill see. you. Navya ma'am cried and put lipstick on my shirt. I love you guys.